Hello champions, are you ready to challenge yourself today? I am Akash Boddo. Stick with me in this video. By the end, you will be surprised what you can achieve. আজকে অসিলেশনে জি নিট সিরিজের 5 নম্বর লেকচার। এই লেকচারে আমরা অসিলেশনের বা এসএসএম এর যে কতটুকু একটা পার্টিকেলে কতটুকু এনার্জি মিন্স কাইনেটিক এনার্জি কতটুকু থাকে, পোটেনশিয়াল এনার্জি কতটুকু থাকে, টোটাল এনার্জি কী রকম হয়, এগুলো গ্রাফগুলো, এভারেজ এনার্জি কি হয় এবং বেস কিছু নিউমেরিক্যাল আমরা দেখব। প্রথম থেকে ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। এনার্জি অফ এসএইচএম, এটাকে আমরা মেইনলি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দুইটা ভাগে ভাগ করে নিই। প্রথম আমরা করব কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে বেসড অন টাইম আর একটা হচ্ছে বেসড অন ডিসপ্লেসমেন্ট। বেসড অন ডিসপ্লেসমেন্ট, বেসড অন টাইম। এখানে আমরা যে এক্সপ্রেশনটা বের করব, এখানে এক্সপ্রেশনটা ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট বের করব আর এখানে এক্সপ্রেশনটা ইন টার্মস অফ টাইম বের করব। চলো তাহলে দেখি আমরা। জেনারেল ফর্মুলা কাইনেটিক এনার্জি তোমরা জানো, কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ভি এর ভ্যালু তোমরা এটাও জানো, ভি এর ভ্যালু কত? ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা root over of s square minus x square. This is the formula of velocity of SHM. Therefore, half m v square in terms of v square. v আছে, এই v square যদি করি আমরা প্লাস মাইনাস গুলো ব্র্যাকেট দিলে চলে যাবে ওমেগা স্কোয়ার রুট ওভার চলে যাবে s square minus x square. তারপরে এটাও জানো যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম বা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু স্মল কে বাই এম, তারপর স্মল কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। এই এম ওমেগা স্কোয়ারের জায়গায় আমি স্মল কে ইউজ করতে পারি এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দিস ওয়ান ইজ দ্য এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি. This is the expression of kinetic energy in terms of দেখো displacement, in terms of displacement. এবার আমরা নরমালি জানি x equal to a sin omega t plus phi. X equal to a sin omega t plus phi. তারপরে দেখো dx dt ভেলোসিটি কি হবে? dx dt করে দাও। তোমরা ডেরিভেটিভ দেখেছো প্রথম লেকচারগুলিতে। এ সাইন ডেরিভেটিভ আসবে cos ওমেগা টি প্লাস ফাই। এখানে এটা আবার ডেরিভেটিভ করতে হবে, করলে ওমেগা সামনে আসবে, এ ওমেগা cos ওমেগা টি প্লাস ফাই। দেয়ারফর কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু জেনারেল ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার অর কে ইকুয়াল টু ক্যাপিটাল কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা কি বসাতে পারি? এস স্কোয়ার ওমেগা স্কোয়ার, বা আমি আগে লিখি ওমেগা স্কোয়ার এস স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। দেয়ারফর কে ইকুয়াল টু দিস ওয়ান হাফ এম ওমেগা স্কোয়ারের জায়গায় স্মল কে বসাতে পারি, স্মল কে এস স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। এটা হচ্ছে এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি। দেখো একটা সিম্পল পেন্ডুলাম যদি আমরা ড্র করি, এই জিনিসটা আর একটু ক্লিয়ার বোঝা যায়। একটা সিম্পল পেন্ডুলাম যদি আমরা ড্র করি, এটা হচ্ছে সিম্পল পেন্ডুলামে বব, এটা মনে করো রাস্তা, যে রাস্তা দিয়ে ববটা আপ ডাউন করবে। এটা হচ্ছে এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে মেইন পজিশন, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন, এক্সট্রিম পজিশন। এখানে
এক্স এর মান, এখানে এক্স এর মান 0 মেইন পজিশনে, এখানে এক্স এর মান ম্যাক্সিমাম। আবার যদি এইদিকে আসে, এদিকেও এক্স এর মান ম্যাক্সিমাম এক্সট্রিম পজিশন, এক্স ইকুয়াল টু মাইনাসে ধরা হয়, প্লাস মাইনাসে বলতে এটাকে বোঝানো হয়। এবার এক্স এর মান যদি ম্যাক্সিমাম হয়, if x equal to a, x equal to 0, যদি আমরা x equal to 0 ধরি তাহলে কি হবে? x equal to যদি 0 হয়, আমাদের k equal to half small k a square হবে। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি x equal to 0 তে। দেখো x equal to 0 হচ্ছে মেইন পজিশন, এই মেইন পজিশনে ভেলোসিটি সবচেয়ে ম্যাক্সিমাম থাকে। এই ভেলোসিটি যেহেতু ম্যাক্সিমাম হবে, কাইনেটিক এনার্জি অবশ্যই ম্যাক্সিমাম হবে। কাইনেটিক এনার্জি ইজ হাফ mv স্কয়ার, v is maximum, m is constant, so kinetic energy should to be maximum। আর এই পয়েন্টে x এর মান a, এখানে গিয়ে যেমন আমি তোমাকে দেখিয়ে বলছি, ধরো একটা বব, এটা যখন এখানে যাবে ধীরে ধীরে ভেলোসিটি 0 হবে। আবার যখন এদিক থেকে এদিকে যাবে, ভেলোসিটি এই মেইন পজিশনে ম্যাক্সিমাম থাকবে, আবার 0 হবে, আবার মেইন পজিশনে ম্যাক্সিমাম হবে, আবার 0 হবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আর এক্সট্রিম পজিশনে এক্স এর মান হচ্ছে স্মল হে, এটা হচ্ছে মেইন ভ্যালু। ইফ স্মল এক্স ইকুয়াল টু যদি 0 হয়, সরি স্মল এক্স ইকুয়াল টু 0 না এ হয় বা প্লাস মাইনাস এ হয়, তাহলে কে ইকুয়াল টু এক্স, এ বসিয়ে দাও, এ বসালে বা মাইনাস এ বসাও, হোল স্কয়ার করলে প্লাস এ আসবে, এস স্কয়ার মাইনাস এস স্কয়ার 0 আসবে, তাহলে 0 ইনটু দিস ওয়ান ইজ 0। সো কে এর মিনিমাম ভ্যালু, কাইনেটিক এনার্জির মিনিমাম ভ্যালু is 0 and the minimum value is at the extreme position, this one is the expression of kinetic energy। একইভাবে এখানে the maximum value of cos k theta is 1, যেহেতু cos k theta, cos এর ম্যাক্সিমাম ভ্যালু 1, cos k theta ম্যাক্সিমাম ভ্যালু 1 স্কয়ার 1 যদি হয়, তাহলে এখানে আমরা কি বলতে পারি? k ইকুয়াল টু হাফ স্মল কে এ স্কয়ার cos স্কয়ার, দিস ওয়ান ইজ 1, এটা আমরা এভাবে বলতে পারি। একইভাবে মিনিমাম ভ্যালু 0 হলে কে মিনিমাম, এটা ম্যাক্সিমাম, কে মিনিমাম আমাদের 0 আসবে। এবার এই যে এক্সপ্রেশনটাকে এটা একটু সুন্দরভাবে যদি আমরা লিখি, এই ফর্মুলা আমাদের কাজে লাগবে। কে ইকুয়াল টু কে ম্যাক্স, কস স্কয়ার ওমেগা টি প্লাস 5, কে ইকুয়াল টু কে ম্যাক্স cos square omega t plus 5, this one is also expression of kinetic energy, কারণ cos square theta এর মান ম্যাক্সিমাম ভ্যালু 1 থেকে 0 হয়ে আবার 1 এর মধ্যেই থাকে, এই জন্য k max এর মানও 0 আর 1 এর মধ্যেই থাকবে। মিন্স দিস ওয়ান, ফর দিস ওয়ান এই গ্রাফটাও 0 আর 1 এর মধ্যে থাকবে, আর ম্যাক্সিমাম ভ্যালু যদি আমরা ইউনিট ধরি তাহলে 1 হবে, বা যে কোনো একটা অ্যাম্প্লিটিউড যাই থাকে তাই হবে। এবার আমাদের দেখতে হবে এগুলো গ্রাফগুলো কীরূপ হবে। দেখো প্রথম ডিসপ্লেসমেন্ট, কাইনেটিক এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যাম্প্লিটিউড, এদিকে এখানে x ইকুয়াল টু 0। দেখো x ইকুয়াল টু 0তে, কাইনেটিক এনার্জি আমাদের ম্যাক্সিমাম, x ইকুয়াল টু 0তে কাইনেটিক এনার্জি আমাদের ম্যাক্সিমাম। x ইকুয়াল টু, একটু উপরে যদি ধরি, ধরো এখানে ধরলাম, x ইকুয়াল টু 0তে কাইনেটিক এনার্জি আমাদের ম্যাক্সিমাম, x ইকুয়াল টু a তে কাইনেটিক এনার্জি আমাদের 0। ম্যাক্সিমাম এখানে তো তাহলে অবশ্যই মাইনাস এ তো 0 হবে, মাইনাস এ দিয়ে দাও,
তাহলে গ্রাফটা কি হবে? প্যারাবোলা। So the nature of this one is the axis, x axis displacement. This one is the kinetic energy. Kinetic energy. So the graph between displacement and kinetic energy is a parabola. Is a parabola, and the maximum value of kinetic energy is half k s square. তারপরে এই যে এক্সপ্রেশনটা আমরা বের করেছি টাইমের রেসপেক্টে, এটার গ্রাফ আমরা ড্র করব। দেখো এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। দেখো পার্টিকেলটা যখন এক্সট্রিম পজিশনে থাকে, পার্টিকেল বা মিন পজিশন, ধরো পার্টিকেলটা যখন মিন পজিশন থেকে একবার এক্সট্রিম পজিশনে যায়, আবার এক্সট্রিম থেকে মিনে আসে, মিন থেকে নেক্সট এক্সট্রিম, এক্সট্রিম থেকে মিন, এই কমপ্লিট টাইমটাকে বলা হয় টাইম পিরিয়ড। এখানে তাহলে কমপ্লিট যেহেতু টাইম পিরিয়ড, তাহলে আমি এটাকে 1 2 3 4টে ভাগে ভাগ করে নিই, তাহলে এটা হবে t/4, এটা হবে t/4 এতটুকু পর্যন্ত, এখান থেকে এটা হবে t/4, and this one also t/4। এগুলো হচ্ছে মিনস আমি টাইম পিরিয়ডটাকে কমপ্লিট গ্রাফ ডিসপ্লেসমেন্টের টাইম পিরিয়ড বা ভেলোসিটি টাইম পিরিয়ডটাকে আমি 4টি ভাগে ভাগ করে নিলাম। এবার x এর মান যখন 0 হয়, কাইনেটিক এনার্জি মান ম্যাক্সিমাম হয়। x এর মান যখন 0 হয়, তুমি দেখেছো এখানে কাইনেটিক এনার্জি মান ম্যাক্সিমাম হয়, এবং ম্যাক্সিমাম মান হচ্ছে হাফ কে এস স্কোয়ার। তো ধরে নিই এখানে হচ্ছে ম্যাক্সিমাম হাফ কে এস স্কোয়ার, এই পয়েন্টটা হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কে ম্যাক্স লিখে নিচ্ছি, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে ম্যাক্সিমাম থেকে এখান থেকে আবার কাইনেটিক এনার্জি এখানে কি হয়? 0 হয়। কাইনেটিক এনার্জি এখানে কি হয়? 0 হয়। মিনস আমি ধরে নিই এটাকে আমি এতটুকু আমি টি ধরে নিই, তাহলে এতটুকু হবে t/2, এতটুকু হবে t/4, এতটুকু হবে 0, তো t প্লাস t/4 3 t/4। এবার দেখো এখানে যদি আমি 0 বসাই, cos স্কয়ারের মান যদি 0 বসাই, মানে অ্যাঙ্গেলটা যদি 0 ধরি, cos 0 মান 1, তাহলে এনার্জি থাকবে ম্যাক্সিমাম। আর cos ওমেগা টি প্লাস ফাই এর মান যদি আমরা t/4 বসাই, বা এখানে আরেকটা জিনিস এক্সপ্রেশনটাকে আরেকটু সেন্সিটিভ বানানো যায়, ইফ ফাই ইকুয়াল টু 0, ইনিশিয়াল ফেজ যদি 0 হয়, তাহলে k ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস cos স্কয়ার ওমেগা টি। দিস ওয়ান অলসো এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি। এবার দেখো প্রথমে x এর মান 0 তে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম থাকে, x এর মান t/4 এ, x এর মান t/4 এ কাইনেটিক এনার্জির মান কি হবে? 0 হবে। তাহলে এখানে হবে 0। x এর মান আবার যখন এখানে আসবে, তো t/4 প্লাস t/4 ইজ t/2, t/2 তে আবার ম্যাক্সিমাম হবে, তাহলে এখানে হবে ম্যাক্সিমাম, দেন t/4, সো t/4 প্লাস t/4 প্লাস t/4 3t/4, এই t/4 এ কি হবে? আবার 0 হবে। তারপরে আবার t/4 প্লাস t/4 প্লাস t/4 প্লাস t/4 মিনস t তে কি হবে? t তে এখানে 0, x ইকুয়াল 0 তে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে এখানে। তাহলে গ্রাফটা কি হবে? গ্রাফটা এভাবে নামবে, এরকম ভাবে হবে। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে ডিসপ্লেসমেন্টের বা টোটাল টাইম পিরিয়ড। দেখো কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে? কাইনেটিক এনার্জিটা এখান থেকে এতটুকুর মধ্যে একবার কমপ্লিট, কাইনেটিক এনার্জির কথা বলছি আমরা এখানে। কাইনেটিক এনার্জিটা কি হয়েছে? এখান থেকে এতটুকুর মধ্যে একবার কমপ্লিট রিভলিউশন হয়েছে, বা একবার কমপ্লিট ঘুরেছে, এখান থেকে আবার এতটুকুর মধ্যে, মানে বারবার রিপিট হচ্ছে। দেখো এখানে ভাগ করে দেখো, এখানে ডিভাইড করে দেখো, এখান থেকে এতটুকু পর্যন্ত একবার রিপিট, এখান থেকে এতটুকু পর্যন্ত রিপিট, সেম আগের মতো একইভাবে রিপিট, বারবার রিপিট হবে।
তাহলে একই টাইম পিরিয়ডের মধ্যে কাইনেটিক এনার্জি টাইম পিরিয়ড কয়টা আছে? দুইটা। এখানে একটা টাইম পিরিয়ড আছে, এখানে একটা টাইম পিরিয়ড আছে, মিন্স একই টাইম পিরিয়ডের মধ্যে কাইনেটিক এনার্জি দুইটা শো করছে, মিন্স দুইটা পোর্শন আছে। তাহলে এটার ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ সাইকেল কত, ফ্রিকোয়েন্সি কত হবে? 2 হবে। 2 টাইমস অফ ডিসপ্লেসমেন্ট বা 2 টাইমস অফ ভেলোসিটি আর আইদার 2 টাইমস অফ অ্যাসিলারেশন তুমি বলতে পারো। তো এখানে আমি কি বলবো এটাকে, এটা টাইম পিরিয়ড যদি টি ড্যাশ হয়, এখান থেকে কি বলা যায় যে 2 টি ড্যাশ ইজ দ্য টাইম পিরিয়ড অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু টি, therefore টি ড্যাশ ইকুয়াল টু টি বাই 2, টি ইকুয়াল টু 1 বাই ফ্রিকোয়েন্সি, ধরো আমরা এখানে এফ ড্যাশ দিচ্ছি ইকুয়াল টু 1 বাই 2f, therefore এখান থেকে এফ ড্যাশ ইকুয়াল টু 2f। সো কাইনেটিক এনার্জি গ্রাফের থেকে একটা জিনিস ক্লিয়ার যে কাইনেটিক এনার্জি ফ্রিকোয়েন্সি অরিজিনাল ডিসপ্লেসমেন্টের ফ্রিকোয়েন্সি ডাবল, দুইবার, মানে একই টাইম পিরিয়ডের মধ্যে, মানে ডিসপ্লেসমেন্ট একই টাইম পিরিয়ডের মধ্যে ফ্রিকোয়েন্সিটা কাইনেটিক এনার্জিটা পরপর দুইবার, দেখো দুইবার এটা পিরিয়ডিক হয়ে গেছে, পিরিয়ডিক হয়ে গেছে, আবার পিরিয়ডিক হয়ে গেছে, কন্টিনিউয়াসলি একই টাইম পিরিয়ডের মধ্যে দুইবার পিরিয়ডিক হয়ে যাচ্ছে। এই জন্যই তো বলা হয়েছে যে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন অফ কাইনেটিক এনার্জি ইজ টুয়াইস অফ ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন অফ টাইম পিরিয়ড ইন এ সিস্টেম। তাহলে আমরা এই কাইনেটিক এনার্জি থেকে আমাদের কি কি মনে রাখতে হবে? প্রথম মনে রাখতে হবে কাইনেটিক এনার্জি এক্সপ্রেশনটা, এটা ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট ইউ হ্যাভ টু রিমেম্বার, ইন টার্মস অফ টাইম ইউ হ্যাভ টু রিমেম্বার। অ্যাগেইন আমরা এটাকে কি করেছি, কে ইকুয়াল টু কে ম্যাক্স কস স্কয়ার ওমেগা টি প্লাস ফাই লিখেছি, এটাও ফর্মুলা তোমার মনে রাখতে হবে। এখানে একটা জিনিস হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম কোথায় হবে, মিনিমাম কোথায় হবে, যেখানে যেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে কাইনেটিক এনার্জি ওইখানেই ম্যাক্সিমাম হবে, যেখানে ভেলোসিটি 0 হবে কাইনেটিক এনার্জি ওই পয়েন্টে 0 হবে। তারপরে ডিসপ্লেসমেন্টের গ্রাফটা, এটা একটা প্যারাবোলা গ্রাফ, কিন্তু এটা ঘটনা হচ্ছে প্যারাবোলাতে এইরকমভাবে হয়, এটা আমরা ইনভার্টেড প্যারাবোলাও বলতে পারি, ইনভার্টেড প্যারাবোলার গ্রাফ। এখানে -a থেকে +a পর্যন্ত এটা রেঞ্জ আছে, এটা আমরা বলেছি রেঞ্জ আছে কাইনেটিক এনার্জির সাথে, গ্রাফটা তুমি মনে রাখতে হবে। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা যে ডাবল হয়ে যায়, তারপরে যে কাইনেটিক এনার্জির সাথে গ্রাফটা কি হয়, কোথায় কোথায় ম্যাক্সিমাম হয়, দেখো 0তে ম্যাক্সিমাম ভ্যালুগুলো কোথায়, এটা তোমার মনে রাখতে হবে, ম্যাক্সিমাম ভ্যালুগুলো কোথায়, 0তে ম্যাক্সিমাম, t/2তে ম্যাক্সিমাম, টিতে ম্যাক্সিমাম, 0তে ম্যাক্সিমাম হয়, t/2তে ম্যাক্সিমাম হয়, টিতে ম্যাক্সিমাম হয়। আর মিনিমাম কোথায় হয়, মিনিমাম কোথায় হয়, t/4 এ হয়, 3t/4 এ হয়, তারপর কন্টিনিউয়াসলি t/4, 3t/4, 5t/4, 7t/4 এভাবে চলতে থাকবে। আরেকটা জিনিস এখানে তোমার প্রথম থেকেই মনে রাখতে হবে, যদি তুমি এখানে x = a sin ওমেগা টি প্লাস ফাই না ধরো, যদি a cos ওমেগা টি প্লাস ফাই ধরো, তাহলে ভেলোসিটি তোমার সাইন আসবে, এই গ্রাফটা তোমার সাইনের গ্রাফ হবে, এই গ্রাফটা তখন সাইনের গ্রাফ হবে। যদি এখানে সাইন আসে, গ্রাফটা হবে নিচের থেকে, আমরা পোটেনশিয়াল এনার্জি যখন করব তখন আমরা অবশ্যই বুঝবো, বা টোটাল এনার্জি যখন করব অবশ্যই বুঝবো। অ্যাকচুয়ালি যদি এই ইকুয়েশনটা চেঞ্জ করে দেওয়া হয়, বা ইকুয়েশনটা তুমি নিজের থেকে চেঞ্জ করে নাও, বা তুমি স্টার্টিং পয়েন্টটা যদি এক্সট্রিম পয়েন্ট থেকে ধরে নাও, বা মেইন পয়েন্ট না ধরে এক্সট্রিম পয়েন্ট, বা এক্সট্রিম পয়েন্ট না ধরে মেইন পয়েন্ট ধরো, তাহলে কি হবে তোমরা, আমরা যখন টোটাল এনার্জি দেখব অবশ্যই তোমাকে বলে দেব। এইবার আমরা দেখব পোটেনশিয়াল এনার্জি অফ SHM। চলো তাহলে দেখি। নর্মালি আগের মতো করে পোটেনশিয়াল এনার্জিটাকেও আমি দুটো ভাগে ভাগ করে নিতে পারি, হচ্ছে দুটো দিকে বা দুটো ডাইরেকশন ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে ইন টার্মস অফ ভেলোসিটি, ইন টার্মস অফ ভেলোসিটি না, ইন টার্মস অফ টাইম। দেখো পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি, ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে ইন টার্মস অফ টাইম। চলো তাহলে দেখি। নর্মালি একটা সিম্পল পেন্ডুলামকে
তুমি ধরো ম্যাক্সিমাম এতটুকু নিতে পারো। যে কোনো একটা ডিস্টেন্স মনে করো এতটুকু নিলে এক্স পর্যন্ত নিলে, তারপরে এর কাছে আর একটা ডিস্টেন্স মনে করো এখানে নিলে, এই যে ডিস্টেন্সটা এটার মাঝখান থেকে এটার মাঝখানে যে ডিস্টেন্সটা এটা আমি ধরে নিচ্ছি মনে করো ডিএক্স। তাহলে এই পজিশন থেকে এই পজিশনে যখনই মনে করো এটা এই পজিশনে ছিল, উল্টো দিকে রেস্টোরিং ফোর্স ছিল, এই পজিশনে যখন ছিল উল্টো দিকে রেস্টোরিং ফোর্স ছিল, এই পজিশনে যখন ছিল উল্টো দিকে রেস্টোরিং ফোর্স ছিল, ওই রেস্টোরিং ফোর্সটা ছিল F ইকুয়াল টু মাইনাস কে এক্স। যখন এখানে থাকবে এক্স এর মান কম হবে, এফ এর মান কম হবে, যেখানে এখানে থাকবে যখন এক্স এর মান বেশি হবে তখন রেস্টোরিং ফোর্সের মানও ধীরে ধীরে কি হবে, বাড়বে। যখন আমরা বলছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নেওয়া হয়েছে, তাহলে ওয়ার্ক ডান কত হবে জানি, দেখিনি। টু মুভ dx distance, the work done w equal to, একবার লিখে নিচ্ছি ইন্টিগ্রেশন dw ইকুয়াল টু, বা যেহেতু স্মল ডিস্টেন্স বলেছি আগে dw রেখে নিই, তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তারপর দেখো ফোর্স নিচের ডাইরেকশনে, ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে, আমার আগে দিকে ইউজ করতে হবে মাইনাস সাইন ইউজ করতে হবে। তারপর টোটাল ওয়ার্ক ডান মনে করো এই পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট মনে করো এতটুকু, এটা ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম আমরা জানি না, মনে করো যে কোনো একটা পয়েন্ট মনে করো এখান থেকে এতটুকু নেব, এটা মনে করো এক্স, কথা এটাই মনে করো এক্স। তাহলে এখানে নিতে ওয়ার্ক ডান কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিডাব্লিউ নেব মেইন থেকে নিয়ে যাব এক্সট্রিম পয়েন্টে, এই জন্য লিমিট এক্স 0 থেকে এক্স পর্যন্ত ডিডাব্লিউর মান মাইনাস এফ ডি এক্স। এবার কথা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস বাইরে নিয়ে আসো 0 টু এক্স, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স আবার হয়, এই মাইনাস হয়ে প্লাস হয়, প্লাস কে এক্স ডিএক্স ইকুয়াল টু কে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো এক্স ডিএক্স 0 টু এক্স। এটা ফর্মুলা তোমরা জানো, আর যারা জানো না এদিকে দেখো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি হয় এটা তোমার মনে রাখতে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। এদের সাথে কম্পেয়ার করে নাও, এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে এন এর মান এখানে 1। তারপরে ডাব্লিউ ইকুয়াল টু কে, এখানে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 2 বাই 2 হবে, আপার লিমিট হচ্ছে তোমার এক্স, লোয়ার লিমিট তোমার 0, তাহলে থেকে যাচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার। সো দিস ওয়ার্ক ডান ইজ এ স্টোর এজ এ পোটেনশিয়াল এনার্জি, তারপরে পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার। এবার এক্স এর মান যদি 0 হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি 0 হবে, এক্স এর মান যদি ম্যাক্সিমাম হবে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। যদি মনে করি ইফ এক্স ইকুয়াল টু 0 হয়, ইউ কি হবে 0 হবে। এক্স ইকুয়াল টু যদি ম্যাক্সিমাম ভ্যালু এ হয়, অ্যামপ্লিটিউড হয়, ইউ ইকুয়াল টু কি হবে হাফ কে এস স্কোয়ার হবে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ potential energy, half k s square. General formula half k x square is the expression of potential energy. In terms of t দেখবো, যেহেতু আমরা জানি যে potential energyটাকে u equal to half of k x square লেখা হয়, আর x এর মান তুমি দেখেছো কাইনেটিক এনার্জিতে আমরা কি ধরেছি, জেনারেল ফর্মুলা f equal to k, x equal to a sin omega t প্লাস ফাই ধরেছিলাম, হোল স্কোয়ার করে দাও, তাহলে হাফ অফ কে এস স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে আমাদের কি পোটেনশিয়াল এনার্জি ইন টার্মস অফ টাইম পিরিয়ড। দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট। এবার হাফ কে এক্স স্কোয়ার কিন্তু ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি হয়। তাহলে এটাকে আমরা ইউ ইকুয়াল টু ইউ ম্যাক্স সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই লিখতে পারি, ইউ ইকুয়াল টু ইউ ম্যাক্স সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাইও
লিখতে পারি। চলো তাহলে আমরা গ্রাফ দেখি, গ্রাফগুলি কীরূপ হবে। প্রথম গ্রাফ ডিসপ্লেসমেন্টের সাথে আমরা গ্রাফটা ড্র করি। এটা হচ্ছে এ প্লাস এ, এই পয়েন্টটা মনে করো মাইনাস, এই পয়েন্টটা হচ্ছে মনে করো মাইনাস এ, এই পয়েন্টটা মনে করো প্লাস এ, এটা পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম ভ্যালু মনে করো হাফ কে এ স্কোয়ার এখানে আছে, এটা পোটেনশিয়াল এনার্জি ইউর গ্রাফ। তারপর দেখো এক্স এর মান যখন 0 হবে পোটেনশিয়াল এনার্জি তখন 0 হবে। মিন্স যখন তুমি এই যে সিম্পল পেন্ডুলামটাকে যখন ম্যাক্সিমাম পয়েন্টে নিয়ে যাবে তখন ভেলোসিটি 0 হবে, কিন্তু এই জন্য কাইনেটিক এনার্জি 0 হবে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। যত নিচের দিকে নামছে পোটেনশিয়াল এনার্জির মান বাড়ছে, পোটেনশিয়াল এনার্জির মান কমছে, কাইনেটিক এনার্জির মান বাড়ছে। এই পয়েন্টে যখন আসবে কাইনেটিক এনার্জি কী হবে, কাইনেটিক এনার্জি কী হবে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি 0। আবার চলে যাও, কাইনেটিক এনার্জি কমছে, পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, এখানে গিয়ে কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। তাহলে আমরা কি বলতে পারি, এক্স ইকুয়াল টু 0-তে মিন্স এক্স ইকুয়াল যখন 0 হয়, এক্স ইকুয়াল টু 0-তে কোনো রকম কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি থাকে না, কোনো রকম পোটেনশিয়াল এনার্জি থাকে না, তাহলে এখানে 0 হবে। এক্স ইকুয়াল টু এতে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি, মনে করো আমি এখানে ধরছি, এক্স ইকুয়াল টু মাইনাস এতে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি, মনে করো আমি এখানে ধরছি, তাহলে গ্রাফটা কী হবে, প্যারাবোলা। সো দিস ইজ দ্য গ্রাফ অফ প্যারাবোলা, দিস ইজ দ্য গ্রাফ অফ পোটেনশিয়াল এনার্জি হুইচ ওয়ান ইজ এ প্যারাবোলা। তারপরে যদি আমরা টাইমের সাথে ড্র করি, টাইমের সাথে যদি ড্র করি কেমন হবে, টাইমের সাথে যদি আমরা টাইমের এক্সপেক্টে যদি আমরা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটাকে ড্র করি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইউ, আর ম্যাক্সিমাম মনে করো ইউ ম্যাক্স এখানে আছে, এখানে 0, সাইন 0-র মান 0, মিন্স তোমার যদি অ্যাঙ্গেল ফাই না থাকে, মিন্স ইফ ফাইগুলো যদি তুমি 0 ধরো তাহলে পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু ইউ ম্যাক্স সাইন স্কোয়ার ওমেগা টি। এটা তুমি মনে রাখবে, এটা মনে রাখলে তো এটা হয়ে যাবে, যে যদি ইনিশিয়াল কোনো রকম ফেস দেওয়া না থাকে, তাহলে সাইন 0-র মান 0, বা এটাকে আমি সিম্পলভাবে রিপ্রেজেন্ট করি, এখানে একটা লাইন ড্র করি, মনে করো এখানে এই পয়েন্টে থেকে আমরা এক্সট্রিম পয়েন্টে গিয়েছি, এই পয়েন্ট থেকে এক্সট্রিম পয়েন্টে গিয়েছি, এক্সট্রিম পয়েন্ট থেকে আবার মেইন পয়েন্টে এসেছি, মেইন পয়েন্ট থেকে আবার এক্সট্রিম পয়েন্টে গিয়েছি, এক্সট্রিম পয়েন্ট থেকে আবার মেইন পয়েন্টে এসেছি, এখান থেকে এখানে যেতে T/4 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 T/4, কারণ কমপ্লিট টাইম পিরিয়ড তো টি হবে না, কমপ্লিট টাইম পিরিয়ড কী হবে আমাদের, টি হবে, T/4। এইবার এখানে T/4 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 T/4, ঠিক আছে। এখানে এবার এখানে দেখো যখন এক্স এর মান 0, এক্স এর মান যখন 0 হয় মানে এই পয়েন্টে ইনিশিয়াল পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি 0 হয়, যখন স্টার্ট হবে পোটেনশিয়াল এনার্জি কী হবে, 0 হবে। এখানে পোটেনশিয়াল এনার্জি 0, এখান থেকে এখানে ডিস্টেন্সটা কী হবে, T/4 হবে, তাহলে আমি T/4 লিখে নিচ্ছি, T/4 T/2 লিখে নিচ্ছি, 3T/4 লিখে নিচ্ছি, টি লিখে নিচ্ছি, কন্টিনিউয়াসলি গোয়িং অন। আমি একটা সাইকেল ধরেছি 0 to T, একটা সাইকেল ধরেছি। এইবার দেখো এই 0 থেকে মিনস এখানে পোটেনশিয়াল এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি বেড়ে গেছে, কোথায় বেড়েছে, জাস্ট এখান থেকে এখানে এক্সট্রিম পয়েন্টে গিয়েছো, এখান থেকে এক্সট্রিম পয়েন্টে গেছো, মিনস T/4 পর্যন্ত গিয়েছো, T/4 গেলে পোটেনশিয়াল এনার্জি T/4 ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম দিয়েছি, T/4 ম্যাক্সিমাম দিয়েছি। তারপর আবার যখন T/2 মিনস T/4 প্লাস T/4, এখানে T/2 হবে, T/4 প্লাস T/4 T/2 হবে, T/2 রে আবার কি হবে, এখানে গিয়েছে আবার এখানে এসেছে, আবার 0 হবে, এখানে 0 হবে। তারপর T/4 আরও অ্যাড করতে হবে, এখানে আসতে হলে অ্যাড করো, T/4 হবে, 3T/4 এ এক্সট্রিম পয়েন্ট পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে, পোটেনশিয়াল এনার্জি কী হবে, ম্যাক্সিমাম হবে। আবার T/4 যদি অ্যাড করো চলে টি হবে, T/4 প্লাস T/4 প্লাস T/4 প্লাস T/4 টি হবে, টিতে কী হয় আবার এখানে চলে আসবে, পোটেনশিয়াল এনার্জি কী হবে, 0 হবে। তো গ্রাফটা কেমনভাবে চলতে, এবার উঠে 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 উঠে, এটা বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি এটা সাইন স্কোয়ারের গ্রাফ হচ্ছে, কি হচ্ছে সাইন স্কোয়ারের। আর কাইনেটিক এনার্জিটা কি হয়েছিল,
কস স্কয়ারের গ্রাফ হয়েছিল। তুমি যদি কাইনেটিক এই যে এক্সপ্রেশনটা ছিল এক্স ইকুয়াল টু, আমরা যে ধরেছি এক্স এর মান এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই না ধরে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই ধরতে, তাহলে ওই কেসে এটা হয়ে যেত তোমার কিসের গ্রাফ? এটা তোমার কিসের হয়ে যেত? কাইনেটিক এনার্জির হয়ে যেত। আর কাইনেটিক এনার্জিটা কি হয়ে যেত? পোটেনশিয়াল এনার্জি হয়ে যেত। আলটিমেটলি কি হচ্ছে, কাইনেটিক এনার্জি, আমাদের টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট। কাইনেটিক এনার্জি যখন বাড়বে পোটেনশিয়াল এনার্জি কমবে, পোটেনশিয়াল এনার্জি যখন কমবে বাড়বে কাইনেটিক এনার্জি কমবে, এটাই তো নিয়ম না, বা এটাই হবে এখানে তোমরা দেখবে টোটাল এনার্জিতে। এটা দেখো এখান থেকে কমপ্লিট একটা সাইকেল করে নিয়েছে, কে করেছে? কাইনেটিক এনার্জি করেছে। পোটেনশিয়াল এনার্জি করেছে, কে করেছে? পোটেনশিয়াল এনার্জি করেছে। এখান থেকে এখান পর্যন্ত আরেকটা সাইকেল করে নিয়েছে, কে করেছে? পোটেনশিয়াল এনার্জি করেছে। আমাদের অরিজিনাল ডিসপ্লেসমেন্টের টাইম পিরিয়ড কত? টি। এই টি এর মধ্যে এটা কয়বার পিরিয়ড হয়েছে, কয়বার ঘুরেছে? এখানে একবার ঘুরেছে ধরো টি ড্যাশ, এখানে আবার ঘুরেছে মনে করো টি ড্যাশ, দুইবার ঘুরেছে। তো 2 টি ড্যাশের মান অরিজিনাল টি এর সমান, তাহলে টি ড্যাশ ইকুয়াল টু টি বাই টু ইকুয়াল টু 1/f, 1/f ড্যাশ ইকুয়াল টু 1/2f, তাহলে f ড্যাশ ইকুয়াল টু 2f। এখানেও সি কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি কি হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে। কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি কি হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে। টাইম পিরিয়ড কি হচ্ছে? অর্ধেক হচ্ছে। টাইম পিরিয়ড কি হচ্ছে? অর্ধেক হচ্ছে। ফ্রিকোয়েন্সি কি হয়েছে? ডাবল হয়ে যাচ্ছে। এই অর্ধেক হচ্ছে মিন্স টি ড্যাশের মান কত হচ্ছে? টি বাই টু। আর এফ ড্যাশের মান কি হচ্ছে? এফ ড্যাশের মান কি হচ্ছে? 2f। টাইম পিরিয়ড কি হচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে কার? পোটেনশিয়াল এনার্জির। আবার কাইনেটিক এনার্জিরও সেম, টাইম পিরিয়ড কি হচ্ছে? অর্ধেক, ফ্রিকোয়েন্সি কি হচ্ছে? ডাবল। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার কি কি মনে রাখতে হবে? এখানে ইন টার্মস অফ এক্স ম্যাক্সিমাম ভ্যালু জেনারেল এক্সপ্রেশন, ইন টার্মস অফ টি জেনারেল এক্সপ্রেশন, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে এক্সপ্রেশনটা 5 0 হলে কি হবে? এই গ্রাফটা মনে রাখতে হবে তোমার ডিসপ্লেসমেন্টের সাথে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ। এই গ্রাফটা টাইম পিরিয়ডের সাথে টি এর সাথে টাইম পিরিয়ডের সাথে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ। আর ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যায় আর এই টাইম পিরিয়ড অর্ধেক হয়ে যায়। এই জিনিসগুলো তোমার এখানে মনে রাখতে হবে। আর একটা জিনিস কোথায় কোথায় হচ্ছে দেখো, ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় কোথায় হচ্ছে? এই t/4 হচ্ছে, 3t/4 হচ্ছে ম্যাক্সিমাম, 5t/4 হবে। মিনিমাম ভ্যালুটা 0তে হচ্ছে, t/2 হচ্ছে, টিতে হচ্ছে। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এই গ্রাফের জন্য এইরকম, যদি তুমি এইরকম ধরতে মিনস সাইন না ধরে যদি কস ধরতে, তাহলে আরেকরকম আসবে। মিনস জাস্ট কাইনেটিক এনার্জির ভ্যালুগুলো পোটেনশিয়াল এনার্জিতে চলে আসবে, পোটেনশিয়াল এনার্জিগুলো কাইনেটিক এনার্জিতে চলে যাবে। এতটুকুই। এখানে কোনো রকম অসুবিধা আশা করছি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এবার তাহলে আমরা দেখব পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি মিলে যে টোটাল এনার্জিটা হয়েছে এটার এক্সপ্রেশন। টোটাল এনার্জি অ্যাকচুয়ালি বেসিক্যালি কি? টোটাল এনার্জি হচ্ছে the sum of kinetic energy and potential energy, sum of kinetic energy k plus potential energy u। আমরা কাইনেটিক এনার্জিটাকে কে ধরেছিলাম, পোটেনশিয়াল এনার্জিটাকে ইউ ধরেছিলাম, টোটাল এনার্জিটা আমরা ই ধরছি। কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সামটাকে বলা হয় টোটাল এনার্জি। দেখো উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট, with respect to displacement E equal to k plus u equal to k কত? k equal to half k স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আমরা পেয়েছি, প্লাস ইউ কত পেয়েছি? হাফ কে এক্স স্কয়ার। এল মাল্টিপ্লাই করে দাও এটাকে, হাফ কে এক্স স্কয়ার মাইনাস হাফ কে এক্স স্কয়ার প্লাস হাফ কে এক্স স্কয়ার। এটা ক্যান্সেল, থাকছে ম্যাক্সিমাম টোটাল এনার্জি হাফ কে এক্স স্কয়ার। এটা অ্যাকচুয়ালি কার সমান হয়? এই টোটাল এনার্জিটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ইকুয়াল টু ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বা ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জির সাথে টোটাল এনার্জিটা সমান হয়। এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট। ইন টার্মস অফ যদি তুমি টাইম করো,
উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের রেসপেক্টে যদি তুমি বের করো, ই ইকুয়াল টু তোমার হাফ কে এস স্কোয়ার যদি কমন নাও, এখানে তুমি কি পাবে, একটাতে রয়েছে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস 5 প্লাস আরেকটার মধ্যে কস স্কোয়ার ওমেগা টি প্লাস 5, পোটেনশিয়াল এনার্জি সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস 5, কাইনেটিক এনার্জি কস স্কোয়ার ওমেগা টি প্লাস 5, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের সাথে এটা মাল্টিপ্লাই ছিল, আমি কমন নিয়ে নিয়েছি। এটা যদি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার যদি 1 হয় তাহলে এটাও ঠিক সেম হাফ কে এস স্কোয়ার, যদিও তুমি জানো কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, কে ইকুয়াল টু কি এম ওমেগা স্কোয়ার। এবার দেখো টোটাল এনার্জিটার সাথে যদি আমি টোটাল এনার্জির সাথে যদি আমি গ্রাফ ড্র করি, ডিসপ্লেসমেন্টের গ্রাফ যদি ড্র করি, খেয়াল করো ডিসপ্লেসমেন্টের গ্রাফ থেকে দেখা যাচ্ছে এখানে এক্সের উপর ডিপেন্ড করছে না, এটা একটা ম্যাক্সিমাম ভ্যালু হাফ কে এক্স স্কোয়ারের উপর। দেখো এটা হবে হাফ কে এস স্কোয়ার, এটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলতে পারো, এটাকে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি বলতে পারো, বা এটাকে টোটাল এনার্জিও বলতে পারো। টোটাল এনার্জি যে constant quantity, it does not depends on time, it does not depends on displacement. Simply the expression of total energy is half k x square, k is m omega square, it depends on only mass, angular frequency and amplitude। k মানে কি m omega square, mass, angular frequency আর amplitude এর উপর ডিপেন্ড করে, এটা টাইম ডিপেন্ডেন্ট না, এটা ডিসপ্লেসমেন্ট ডিপেন্ডেন্ট না, এজন্য এই যে গ্রাফটা তুমি দেখতে পাচ্ছ এটা কোনো রকম চেঞ্জ হচ্ছে না। সেম ভাবে তুমি যদি টাইমের এক্সপেক্টে যদি ড্র করো, সেম তুমি পাবে স্ট্রেট লাইন। টাইমের যদি তুমি ড্র করো তুমি স্ট্রেট লাইন পাবে, হাফ কে ইকুয়াল টু হাফ কে এস স্কোয়ার পাবে, হাফ কে এস স্কোয়ার পাবে। ঠিক আছে, আশা করছি তুমি বুঝতে পারছো। আর কাইনেটিক এনার্জিটা তুমি দেখেছো, আর পোটেনশিয়াল এনার্জিটা ঠিক এটার মতো হবে। আর পোটেনশিয়াল এনার্জিটা কি হবে, কমপ্লিটলি অপোজিট হবে। যদি প্রথমে তোমাকে বলেছিলাম যদি তুমি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি না ধরে এ কস ওমেগা টি ধরো, তাহলে এটা যে তুমি পোটেনশিয়াল এনার্জি এটাকে যদি তুমি কাইনেটিক এনার্জি পেয়েছো, এটা কমপ্লিটলি অপোজিট পাবে। কাইনেটিক এনার্জি ই কে ই লিখেছি, এটা পি ই লিখতে পারি পোটেনশিয়াল এনার্জি। আর টোটাল এনার্জির সাথে যদি ড্র করি এটা তো স্ট্রেট লাইন হবে, দেখতে পাচ্ছ। আর একসাথে ড্র করলে এখানে একটা দাগ দিয়ে দেবে স্ট্রেট লাইন। আর ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা যদি ড্র করো, কাইনেটিক এনার্জি এটা মনে করো মাইনাস এ, এটা মনে করো প্লাস এ, এটা হচ্ছে টোটাল এনার্জি, এটা হচ্ছে টোটাল এনার্জি। কাইনেটিক এনার্জি তোমরা পেয়েছিলে, দেখেছিলে, পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি। বা তুমি যদি এক্স ইকুয়াল টু যদি এস সাইন ওমেগা টি বা এ কস ওমেগা টি ধরো, শুধুমাত্র এই জিনিসগুলোই চেঞ্জ হবে। মানে তুমি কোথা থেকে ধরেছো, মিন পজিশন থেকে ধরেছো নাকি এক্সট্রিম পজিশন ধরেছো, তখন এটা কাইনেটিক এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি, বা এটা পোটেনশিয়াল এনার্জি, এটা কাইনেটিক এনার্জি, এতটুকুই হবে। বা এটা সেম ইন্টারচেঞ্জই হবে, কিন্তু নর্মালি বাকি সব কিছু কি সেম থাকবে, একই রকম থাকবে।
তো এটা হচ্ছে আমাদের গ্রাফ, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট গ্রাফ, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর এনার্জি, টোটাল এনার্জি গ্রাফ, টোটাল এনার্জি, এটা হচ্ছে টোটাল এনার্জি, টোটাল এনার্জি গ্রাফ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। আর টোটাল এনার্জি যখন বলবো এর সাথে তুমি ডট ডট এখানে একটা লাইন হবে, এই বরাবর একটা লাইন হবে, এটা এই পয়েন্ট দিয়ে যাবে, পয়েন্টটা এমনভাবে উঠে যাবে, কারণ পোটেনশিয়াল এনার্জি ইজ কনস্ট্যান্ট, সোজা চলে যাবে, টাইমের উপর ডিপেন্ড করে না, ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে না। তো এখান থেকে তুমি কি কি মনে রাখবে, এখান থেকে টোটাল এনার্জির এক্সপ্রেশনটা, the total energy is also same to maximum potential energy, the total energy also same to maximum kinetic energy, এখান থেকে total energy graph with respect to displacement, total energy graph with respect to time, total energy graph with respect to time তো দেখিয়েছি, এখানে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি গুলো দেখানো হয়েছে, সেম ভাবে এখানে ডিসপ্লেসমেন্ট রেসপেক্টে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি গুলো দেখানো হয়েছে। এটা হচ্ছে জিরো, অরিজিন, ম্যাক্সিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম, ঠিক আছে, এটা তুমি মনে রাখবে। একইভাবে এটা হচ্ছে একটা টাইম পিরিয়ড 0 to t এর মধ্যে। দেখো আরেকটা শর্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, একটা টাইম পিরিয়ডের মধ্যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কয়বার ইন্টারসেক্ট করে, মিন্স কয়বার তাদের ভ্যালুগুলো সেম হয়, এটা মানে কি, যখন একটা সিম্পল পেন্ডুলাম, তোমার একটা সিম্পল পেন্ডুলাম এটা মুভমেন্ট করছে, তাহলে যখন এখানে ছিল, এখানে তোমার ভেলোসিটি 0, কাইনেটিক এনার্জি 0 হবে, কে 0 হবে, এখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে, যদি নিচের দিকে নামছে পোটেনশিয়াল এনার্জির মান কমছে, পোটেনশিয়াল এনার্জি কমছে কিন্তু কাইনেটিক এনার্জি বাড়ছে, এমন একটা পজিশন থাকবে যেখানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মান কি হবে, সমান হবে। তো এই এমন কয়বার হবে, এখানে একবার হচ্ছে, দুইবার হবে, তিনবার হবে, চারবার হবে, একবার কমপ্লিট অসিলেশনে কয়বার এমন হয় যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সমান হয়, 4 বার, একবার, দুইবার, তিনবার, 4 বার এমন হয় যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কি হবে, সেম হবে। মনে করো কথার কথা, তুমি ধরে নাও এই পয়েন্টে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি সেম, এই পয়েন্টে সেম হলে এই পয়েন্টও কি হবে, সেম হবে। প্রথম তুমি এখান থেকে গিয়েছো, এখান থেকে যখন এখানে যাওয়ার সময় এই পয়েন্টকে একবার দেখতে পাবে, এই পয়েন্টকে তুমি পাবে, এখান থেকে গিয়েছো, এখানে একবার পেয়েছো, আবার আসার সময় এখানে আবার পেয়েছো, দুইবার হয়েছে, আবার এখানে আসলো, এদিকে যাওয়ার সময় একবার পাবে, তিনবার, আবার গিয়ে আসার সময় মিন পজিশনে 4 বার, একবার কমপ্লিট অসিলেশনে তোমার 4 বার এমন হবে যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মান কি হবে, সমান হবে। এখন হচ্ছে এভারেজ এনার্জি অফ SHM, চলো তাহলে আমরা দেখি এভারেজ এনার্জি অফ SHM, এভারেজ এনার্জি অফ SHM, আমরা ধরেছিলাম x = a sin ওমেগা টি প্লাস ফাই ধরেছিলাম, এই জন্য ভেলোসিটি পেয়েছিলাম a ওমেগা cos ওমেগা টি প্লাস ফাই, এভারেজ ভ্যালু অফ কাইনেটিক এনার্জি। তা আমরা কাইনেটিক এনার্জি কি পেয়েছিলাম, k = হাফ mv স্কোয়ার, হাফ m ওমেগা স্কোয়ার s স্কোয়ার, ভিটা হবে cos স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। পোটেনশিয়াল এনার্জি কি হয়েছিলাম, হাফ কে x স্কোয়ার, এটা হবে হাফ m ওমেগা স্কোয়ার s স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। এবার দেখো এভারেজ ভ্যালু অফ কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জির এভারেজ ভ্যালুটাকে এইভাবে লেখা হয়, এটাকে বলা হয় এক্সপেকটেশন ভ্যালু অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এভারেজ ভ্যালু বা এক্সপেকটেশন ভ্যালু অফ, সিম্বলটাকে বলা হয় লেস দেন গ্রেটার দেন কে এক্সপেকটেশন ভ্যালু, কে ই ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ভ্যালু হাফ m ওমেগা স্কোয়ার s স্কোয়ার cos স্কোয়ার
ওমেগা টি প্লাস ফাই এক্সপ্রেশন ভ্যালু। এই যে কনস্ট্যান্ট টার্মটা আছে, এই কনস্ট্যান্ট টার্মটা বাইরে চলে আসবে এক্সপ্রেশনের, কারণ এটা কনস্ট্যান্ট টার্ম, যেমন ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে সেমভাবে এক্সপ্রেশনের বাইরেও চলে আসে। এক্সপ্রেশন ভ্যালু অফ কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। তোমার একটা ফর্মুলা মনে রাখতে হবে, এক্সপ্রেশন ভ্যালু অফ কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ, এক্সপ্রেশন ভ্যালু অফ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ। দেখো তুমি আবার এমনি ভাবতে পারো যে সাইনের যে ভ্যালুগুলো আছে বা কসের যে ভ্যালুগুলো আছে 0 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে হয়, তো মিডিয়াম ভ্যালু মিনস মাঝখানের ভ্যালুটা কত? যেমন সাইন 45 ডিগ্রি, সাইন 0 থেকে শুরু করে সাইন 90 ডিগ্রি কিন্তু 1 হয়, সাইন 45 ডিগ্রি কত হয়? 1/√2। তো 1/√2 স্কোয়ার কত হবে? 1/2। তুমি এইভাবে মনে রাখতে পারো। তাহলে এক্সপ্রেশন ভ্যালু অফ কস স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ, এই জন্য কি থাকবে? এখান থেকে হাফ আসবে, এখান থেকে হাফ আসবে, এখানে একটা হাফ আছে, তাহলে 1/4 করে দিই, 1/4 m ওমেগা স্কোয়ার এস স্কোয়ার, বা তুমি এটাও বলতে পারো 1/4 কে এস স্কোয়ার ইজ দ্য এভারেজ ভ্যালু অফ কাইনেটিক এনার্জি। একইভাবে পোটেনশিয়াল এনার্জি, এভারেজ ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি কি হবে? ইকুয়াল টু এক্সপ্রেশন ভ্যালু অফ হাফ m ওমেগা স্কোয়ার এস স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। একইভাবে ইকুয়াল টু হাফ m ওমেগা স্কোয়ার এস স্কোয়ার এক্সপ্রেশন ভ্যালু অফ সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। একইভাবে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই এর মান হাফ হবে, হাফ হলে এটা কি হয়ে যাবে? হাফ 1/4 হয়ে যাবে, 1/4 m ওমেগা স্কোয়ার এস স্কোয়ার হবে ইকুয়াল টু 1/4, এটাকে আমি কি বলতে পারি? m ওমেগা স্কোয়ার কে স্কোয়ার, কে লিখতে পারি কে এস স্কোয়ার। সো ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ, this one is the expression of average potential energy. Average total energy equal to half m omega square s square equal to half m omega square s square. Average value of 1 is 1, so half m omega square s square equal to half k s square. এবার দেখো দেয়ারফর এখান থেকে একটা জিনিস বলা যায়, এভারেজ টোটাল এনার্জি ইকুয়াল টু এভারেজ ভ্যালু অফ কাইনেটিক এনার্জি প্লাস এভারেজ ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি। এভারেজ টোটাল এনার্জি ইকুয়াল টু এভারেজ ভ্যালু অফ কাইনেটিক এনার্জি প্লাস এভারেজ ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি। দিস ওয়ান ইজ দ্য এক্সপ্রেশন অফ টোটাল এনার্জি, এভারেজ টোটাল এনার্জি, এভারেজ পোটেনশিয়াল এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জি। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ভ্যালুগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে। টোটাল এনার্জির সাথে কি ছিল, ম্যাক্সিমাম টোটাল এনার্জি, একটা জিনিস যদি আমরা একটা রিলেশন যদি আমরা বানাই, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কি ছিল? হাফ কে স্কোয়ার বা হাফ m ওমেগা স্কোয়ার স্কোয়ার ছিল। এটা যদি হাফ কে স্কোয়ার, তাহলে এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, এটা কম্পেয়ার যদি করি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কি ছিল? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ছিল আমাদের হাফ কে স্কোয়ার। আমরা এভারেজ কাইনেটিক এনার্জি পেয়েছি, ধরো এক্সপ্রেশন ভ্যালু অফ কে লিখেছি 1/4 কে স্কোয়ার। এটাকে আমি কি লিখতে পারি? 1/2 ইন্টু 1/2 কে স্কোয়ার লেখা যায়। 1/2 কে স্কোয়ারের জায়গায় আমি কে ম্যাক্স লিখে দিই, তাহলে কে ম্যাক্স বাই 2। So therefore average value of kinetic energy equal to k max by 2 হবে। একইভাবে average value of potential energy কে আমি u দিয়ে লিখছি, average value of potential energy u equal to u max by 2। আমি আশা করছি তোমরা কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি, এভারেজ এনার্জি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তুমি জানাতে পারো। আমি নেক্সট লেকচারে কাইনেটিক এনার্জি,
পোটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জির উপর বেস করে বেস্ট 10 থেকে 15টা এমসিকিউ আমি করাবো। এই বলে আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।